বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে বুধবার, সকাল থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও। এখন বাজে 9:43। তো মেয়েকে আনতে চলে গিয়েছে বাবা। এই দেখো, আমার পুজো দেওয়াও কমপ্লিট। এদিকে এখন বিছানাটা পরিষ্কার করবো, ওদিকে রান্না বান্না হচ্ছে। চলো দেখাই কি রান্না বান্না হচ্ছে। বিছানার উপর জামা কাপড় আছে, জামা কাপড়গুলো ভাঁজ করব। এখন সেরকম কোনো কাজ নেই, সেজন্য এ দেখো এদিকে ডালটা হচ্ছে সেদ্ধ। এখানে ম্যাগি হচ্ছে। মেয়ে আজকে বলে গিয়েছে যে ম্যাগি খাবে। কালকে দেবো দেবো করে দিইনি সারাদিন, তো আজকে কিছুতেই আর শুনবে না। তো ম্যাগি হচ্ছে মেয়ের জন্য। এখানে হচ্ছে আলু ঝিঙে পোস্ত, এখানে দই পটলটা নেমে গিয়েছে, হবে করলার তরকারি, আর মুসুরির ডালটা ছুটবো। আর ওদিকে ইন্ডাকশানে হচ্ছে ভাত। ব্যাস এইটুকুই রান্নাবান্না আজকে। চলো এবার ওই কাজগুলো করে নিই। দেখো বন্ধুরা, এই ঘরটা হয়ে গেল পরিষ্কার। আর সব খুলো আগে, জামাও খুলো। আর দেখো ম্যাগিটা হয়ে গিয়েছে, ম্যাগি কমপ্লিট। এদিকে ডালটা সেদ্ধ হচ্ছে, এদিকে তরকারিটা হচ্ছে। আর এ দেখো এই ঘরটাও হয়ে গেল পরিষ্কার। আর মেয়ে চলে এসেছে স্কুল থেকে। মেয়ে এখন খাবে, জামা প্যান্ট ছাড়বে, তারপর হাত পা ধুয়ে দেবো ভালো করে, তারপর খাওয়া দাওয়া করবো। চলো তাহলে পরে আসছি, রান্নাবান্নাটা করে নিই কমপ্লিট। সবে তো একটা রান্না নেমেছে, এখনও 3 রকম হবে, করে নিই, পরে আবার আসবো। আমার রান্নাবান্না কমপ্লিট হলো এইমাত্র, এখন বাজে পুরো 10:30। চলো একবার তোমাদেরকে দেখাই আজকে কী কী রান্নাবান্না করলাম। বাসনও মোটামুটি ধুয়ে নিয়েছি, কড়াইটা নামলো এখন। আর আগে যে কড়াইটা ছিল সেই কড়াই দুটো আছে। বাদ বাকি সমস্ত জিনিসপত্র সব মেজে নিয়েছি। এবার খাওয়া দাওয়া করে যে সমস্ত বাসনগুলো হবে সেগুলো আর কড়াইগুলো মেজে নেবো। চলো দেখো কী কী রান্না করেছি আজ। এই দেখো হাঁড়িতে আছে ভাত, এখানে হচ্ছে আলু ঝিঙে পোস্ত, মুসুরির ডাল, করলার তরকারি, লেবু কেটে নিয়েছি, আর ডিম সেদ্ধটা মেয়ে এখন খেলো না, পরে খাবে। আর এ দেখো এটা হচ্ছে দই পটল। ব্যাস এইটুকুই রান্নাবান্না আজকে দই পটলটা বেশি তেল মশলা দিইনি, অল্প তেলেই করেছি, সেই জন্য এরকম কালার এসছে। এর আগের দিন একদম একটু বেশি করে তেল মশলা দিয়েছিলাম, তো কালারটা একদম লাল লাল এসছে। তো আজকে সেরকম কিছু দিইনি। আর আজকে হাটবার, তো হাট বসেছে আজকে বাইরে, তো খাওয়া দাওয়া করে যাবে হাট করতে। আর আমি তো কাল থেকে ভাত খেয়ে নিই, তো সেজন্য হয়তো ভাত খাবো এখন। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার আসছি। আর মেয়ে খাচ্ছে, টিভি দেখছে, ওই ঘরে বসে বসে একা একাই খাচ্ছে। আমি এদিকে রান্নাবান্না কমপ্লিট করে নিলাম, এবার খাওয়া দাওয়া কমপ্লিট করি। রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, ওভেনটাও মোছা হয়ে গিয়েছে। এই দেখো সব কমপ্লিট রান্নাঘরের কাজ। আর বাইরে তো রোদ উঠেছিল, কিন্তু এখন আবার মিটমিট করছে রোদ। আর আচারগুলো রোদে দিয়েছি, চলো দেখাই তোমাদেরকে একবার। এই দেখো এই দিকটায় দিয়েছি, এদিকটায় রোদের তাপ আছে হালকা, বাতাস আছে, সেজন্য এই দিকটাতেই দিলাম।
এই দেখো এখানে হচ্ছে কুলের আচার। কুলের আচারটা তুলে দেবো আজকে, রোদ দিয়েই তুলে দেবো কুলের আচারটা। আর দেখো আমের আচার, এটা গুড় দিয়ে। আর এই যে আমের তেল আচার, কালকে কি ফুটো হয়ে গেছে। আর এই দেখো এটা হচ্ছে আমের তেল আচার, আর এইটা মা করেছিল সেটা নিয়ে এসেছি। এটাও গুড়ের আচার আমের। আর লেবুর আচারটা ছিল, লেবুর আচারটা আজকে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আচারটা আজকেও খেলাম, আজকে কালকের থেকে ধরো আজকে আরও মজেছে, তো আজকে আরও বেশি টেস্ট লাগছে। তো মেয়ে এখন স্নান করছে, আমি একটু বসি, তারপর ওকে তুলবো, তুলে জামা টামা পরিয়ে দেবো, একটু টিভি দেখবো। এখন সেরকম কোনো কাজ নেই। আর মেয়ের হচ্ছে খাতার কাজগুলো করাবো, এই কাজটা করাতে হবে। আর মেয়ে উঠতে উঠতে অনেক রাত্রি করে দেয়, দিয়ে আর পড়তে বসাই হয় না ঠিক করে। কালকে তো উঠেছে 9টার সময়, 9টারও পরে, 9:10-15 এরকম উঠেছে। দিয়ে খাওয়া দাওয়া করলো, করে বসেছিল একটু এই ঘরে। তারপর 11টার দিকে গিয়ে শুয়েছে, ঘুমিয়ে গেছে আবার। সকাল সকাল উঠেছে, আবার স্কুল ছিল আজকে, আবার কালও আছে স্কুল। এখন কাল বৃহস্পতিবার, শুক্রবার পর্যন্ত আছে, আবার শনি রবি ছুটি 2 দিন। চলো এখন একটু বসি। সেই 5:30টার সময় উঠেছি, উঠে থেকে ধরো পুরো কাজ হয়েই যাচ্ছে। একটা টাইমও বসা হয়নি, কারণ ওই রান্নাবান্না করতে করতে বিছানাগুলো পরিষ্কার করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো ওই জন্যই বসা টসা হয়নি। তরকারিটা কেটে নিই আগে, তো স্নান করার আগে, সেজন্য ধরো তরকারিটা চাপিয়ে ঘরগুলো পরিষ্কার করা হয়, না হলে কী হয় রান্নাঘরে ঢুকলে তখন এদিকে কাজ করতেও, কাজ মেটাতে দেরি হয়ে যায়। আর তরকারিটা কেটে নিলে তাড়াতাড়ি হয়ে যায়, ওখানে দাঁড়িয়ে থাকতে হয় না রান্নার কাছে। আর না হলে তরকারি না কাটার হলে ওই তরকারি কাটো, রান্না করো, এই সমস্ত করতে গিয়ে আরও দেরি হয়ে যায়, অনেক দেরি হয়ে যায়। সেজন্য আমি চেষ্টা করি যে তরকারিটা অন্ততপক্ষে কেটে নেওয়ার। ঠিক আছে, চলো পরে আসছি আবার। আচারগুলো এইদিকে দিয়েছি, আচারগুলো যখন এই জানালায় রোদ আসবে তখন এই দিকে এনে দিয়ে দেবো। এই দিকে ধরো যতক্ষণ সূর্য থাকবে ততক্ষণ রোদ থাকবে, সেজন্য এখন ওই দিকটাতে আসে রোদ, আর তারপরে এই দিকটায় আসবে, এই দিকটায় এনে তখন দেবো। এখন বাজে 12:54। এখন বাইরে দেখো একদম কালো হয়ে গিয়েছে। একটু আগেই বৃষ্টি হয়ে গেল, কিছুক্ষণ আগেই ভালোই বৃষ্টি হলো, আবার এই দেখো আবার পড়তে লেগেছে। আর মেয়ে আমার এখানে বসে বসে দেখো ভাত খাচ্ছে, বাটিতে ভাত খাবে আজকে। থালাতে বললাম, নিল না থালা, তো বাটিতে খাচ্ছে ভাত। দেখো পুরো একদম কালো হয়ে গিয়েছে, ঝমঝম করে বৃষ্টি নামবে। আমার জামা কাপড়গুলো একটু ভিজে গেল, ঝম 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 ঝম। বৃষ্টি তো থেমে গিয়েছিল, রোদ উঠেছিল বেশ সুন্দর, আবার এই দেখো একদম কালো হয়ে গিয়েছে আর ঝড় উঠে পড়েছে। এখন আমি বসেছি এখন মেয়েকে পড়াতে, এখন বাজে 1:42। মেয়ের খাওয়া দাওয়া হলো, ভাত খেলো, সকালে তো ভাত খাইনি আজকে, ভাত খেলো। এই দেখো এবার মনে হচ্ছে দারুণ বৃষ্টি হবে। তখন বৃষ্টি হলো কিন্তু অত না, হালকা হলো তখন বৃষ্টিটা। দেখো ভালো ঝড় উঠে পড়েছে। আমি এখনো পড়ছে, চলো দেখাই। সব লাগিয়ে দিয়েছি, এদিকগুলো লাগানোই আছে, ওই দিকটাই শুধু খোলা আছে। এরকম মেয়ে এখন খাতার কাজ করছে স্কুলের। লিখো লিখো লিখো, সুন্দর করে লিখো। এই দেখো একদম পুরো কালো হয়ে গিয়েছে।